এই ইংলিশ ওয়ার্ডের আসল ব্যবহার জানেন? অনেকেই উড নিয়ে কনফিউজ থাকেন। চলুন আজ সব কনফিউশন দূর করি। আজ আমরা রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে ডেইলি কনভারসেশনে উডের সবচেয়ে প্র্যাকটিক্যাল 6টি ব্যবহার শিখব। প্রথমে আসি, ধরুন আপনি কোনো ক্যাফেতে আছেন, কাউকে খুব নম্রভাবে কিছু অফার করতে এটি ব্যবহার হয়। মনে রাখবেন, উইলের চেয়ে উড ব্যবহার করা অনেক বেশি স্মার্ট আর পোলাইট শোনায়। যেমন সুন্দর করে কফি অফার করতে বলতে পারেন, উড ইউ লাইক সাম কফি? একটু কফি খাবেন কি? অথবা নম্রভাবে সাহায্য চাইতে বলুন, উড ইউ হেল্প মি? আমাকে একটু সাহায্য করবেন কি? দ্বিতীয়ত, ধরুন ভবিষ্যতের কোনো কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি নিয়ে ভাবছেন, এক্ষেত্রেও এটি দারুণ কাজে লাগে। এর সহজ একটা ফর্মুলা আছে। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্যে উডের সাথে বেস ভার্ব বসে। যেমন আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই ওয়ার রিচ। আমি ধনী হলে বিশ্ব ভ্রমণ করতাম। তৃতীয়ত, অতীত থেকে ভবিষ্যৎ সম্পর্কে বলা। চলুন রিয়েল লাইফ উদাহরণ দেখি, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কেউ কথা দিয়েছিল বোঝালে, হি সেড হি উড কল মি লেটার। সে বলেছিল পরে ফোন করবে। বা ধরুন অতীতের কোনো বিশ্বাস, আই নিউ দ্য টিম উড উইন। আমি জানতাম টিমটা জিতবে। চতুর্থত, অতীতের কোনো নিয়মিত অভ্যাসের স্মৃতিচারণ করতে এটি চমৎকার। এর কাজ অনেকটা ইউজ টু এর মতোই। যেমন ওয়েন উই ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরি ইভিনিং। ছোটবেলায় আমরা রোজ সন্ধ্যায় বাইরে খেলতাম। পঞ্চম ব্যবহারটি হল দুটির মধ্যে নিজের স্ট্রং প্রেফারেন্স বোঝানো। এখানে আমরা উড রাদার ব্যবহার করি। যেমন ধরুন আই উড রাদার স্টে হোম, এর মানে আমি বরং বাসায় থাকতে চাই। সবশেষে, হঠাৎ দরজায় শব্দ শুনে জোরালো অনুমান করতে বা মজার ছলে হতাশা প্রকাশ করতে কনফিডেন্টলি অনুমান করে বলুন, দ্যাট উড বি জন অ্যাট দ্য ডোর। দরজায় সম্ভবত জন এসেছে। বা মজার ছলে কাউকে বলতে পারেন, ইউ উড সে দ্যাট। তোমার তো এমনটাই বলার কথা। এই ব্যবহারগুলোর একটা কুইক সামারি এখানে দেওয়া হলো। চাইলে স্ক্রিনটা পজ করে একবার চোখ বুলিয়ে নিন। আজই উড দিয়ে একটি বাক্য প্র্যাকটিস করে ফেলুন। মনে রাখবেন, ভাষা শেখা মানে শুধু গ্রামার নয়, আত্মবিশ্বাস তৈরি করা। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, ইংলিশ শেখা হোক আরও সহজ ও স্মার্ট। কথা হবে পরের এক্সপ্লেইনারে।